বাস্তব কথা, হ্যাঁ। 5 লাখ টাকা দিয়েছেন। দালাল মাথা হলো আপনার হাসপাতালের বিষয়ের কথা বলি। কারণ হাসপাতাল খেতে বেতন দেয় না। বেতন দেয় না? হাসপাতালে ডিউটি করছেন নাকি? ডিউটি করতে 4 মাস। 4 মাস? ও, তারপরে 1 মাস বেতন দেয়, 3 মাস বেতন দেয় না। পরে কি করবো? পরে অবৈধভাবে এই জায়গা আবার 500 টাকা ঘুষ দিয়ে এসে মনের খুব কয়ে দিয়ে সমস্যা নেই, দেশবাসী জানুক। হয় দেশবাসী জানুক যে আপনি কষ্টটা কি। 4 মাস ধরে হাসপাতালে ডিউটি করছেন, একটা টাকা পান নাই, তাহলে 2 মাসের বেতন রয়েছে, 2 মাসের বেতন দিয়েছে। হ্যাঁ, আমাকে বাংলাদেশের বেতন হলো 500 টাকা। ওইটাই আমাকে বাংলাদেশে যে সরকার আছে তারাও জানুক, দালাল গোপুরের পদক্ষেপ নিক যে আসলে কি অবস্থা। দেশ থেকে যে মানুষগুলো যাইতেছে এত টাকা দিয়ে, ঘর বাড়ি মাটি বুটি বেচে যে বিদেশ যাইতেছে, তারা কিসের জন্য যায়? 2 টাকা ইনকাম করার জন্য, কিন্তু দালালের খপ্পরে পড়ে এই অবস্থা বর্তমানে। ভাই দালাল আর ফালাল নাই। আমার বিদেশে আসার আগে অনেক মানুষ নিষেধ করছিল বিদেশ যায় না, বিদেশে কিন্তু ভালো না। দেশে বাড়ি কোন ডিস্ট্রিক্ট? কিন্তু সেটা আমি মানি নাই, বুঝছেন? বিদেশে এসে যখন ভুক্তভোগী হয়েছি তখন বুঝতেছি না আসলে দেশের আপনি হাজার কথা বলেও দেশের লোক শুনবেন না, শুনবো না। তারা মনে বিদেশে গেলেই মনে হয় অনেক কিছু মনে করে যে টাকা পয়সা অভাব নাই মনে হয়, কথা বুঝছেন? আকামা দিচ্ছেন? আকামা দেন আপনার না? ওখান থেকে আকামাও দেয় নাই? ও, 5 লাখ, পুরো 5 লাখ। আপনার তাহলে বলদের কাজে আসেন নাই, মানে আইছিল হাসপাতাল ক্লিনিকের কাজ না? হাসপাতাল ক্লিনিকের কাজে এসে ওখানে বেতন দেয় না, আকামা দেয় না, কিছু দেয় না। সকাল সকাল পরেও যায় করে 4:30 করার মধ্যে ডিউটি করবে। তাই কি কয় না? দুইটা বন্ধু 8 ঘন্টা ডিউটি না আপনাকে? ডিউটি তো 10 ঘন্টা। 10 ঘন্টা ডিউটি 10 ঘন্টা, কিন্তু কই আসতে যেতে আর 2 ঘন্টা লাগে যায়। আসেন কত দূর থেকে? বলো দেখেন তো। ও আচ্ছা, আসতে তাহলে 1 ঘন্টা লাগে? আসতে 1 ঘন্টা লাগে, ধরেন আবার এই যে ফাঁকে ঝুঁকি দেয়, মানে কাম শেষ 2টা বাজে শেষ, হ্যাঁ, মাসরি 3টে পর্যন্ত 3:30 পর্যন্ত কাজ করে। যে তোর 1 ঘন্টা ফাঁকে দিছিস না, ওই 3টে 3:30 পর্যন্ত কাজ করে। এটা তো বাট্টুটি কথা। আবার যাইতে 4:30 বাজে জায়গা তাহলে ওরা যদি 3:30 4টা পানি, আর অন্তত 5টা বাজে। বেতন কত আপনাকে? না ভাই, বাইরে কাজ করেন না? বাইরে তো কাজ করা যায়। আপনি আইসি 4:30 বাজে। আপনারা তো মেন রোডে আছেন, ডিসপ্লে না বলে হ্যাঁ, পুলিশ পাওয়া যাবে মেন রোডে থাকি। না এর আগে আমি ওই যে কুকরি এক সালার দেখলাম কি যে ওইখানে কি জাম পড়লেই না, ওই একটা কাগজ আছে, হ্যাঁ, বরফ ফলে 3-4টার মধ্যে ময়লা হইতে বইরে দিতে হয়। ওই জাম পড়লে করে কি রাস্তার এন্দে আটা ধরে, ঠিক আছে, গাড়ি ছাড় দেয় আটা ধরে, ওই মানুষ কিছু কিছু দেয়। ওই তো কয় কি যে আমি নাইছি ই করবার লিগে, এই যে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি মেন রোডে কাম নিচ্ছি, তারপরে তো মেন রোডে কামই করেন। না ভাই, আমরা তো ভাই না। ওই কয় আমার ইনকাম আছে না। এটা কি আসলে নাকি যে যারা মেন রোডে কাজ করে আর অনেক সময় ওই ফোরম্যানরে কিছু টাকা টুকে দিয়ে মেন রোডে আসে, এটা কি আসলে নাকি না আপনি কি ইচ্ছে করে ফেলাইছেন? এরকম শুনতে বলে আর অনেক জায়গা শুনছেন না আপনারাও? আমরাও শুনছি, এর লেগে আপনার কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কি মানুষের টাকা দিয়ে আসে না টাকা ছাড়াই আসে এমনিতে বাস্তবে হয়, এটা এর লেগে আপনার জিজ্ঞেস করলাম। ওই চাচা নতুন হয়েছে, চাচারে জিজ্ঞেস করলাম, চাচা কয় আবার এমনি ডিউটি দিচ্ছে। চাচা নতুন চাচা আমার আগে আমি যাইছি 15 দিনই চাই। নতুন আছেন আপনি দেশ থেকে না? দেশটা নতুন হয়েছেন? ওরে আল্লাহ, এই জন্য তো ভাবছো কথা বুঝেন না, এখন আইসে মনে হয়। আগে যারা কাজ করে না মেন রোডে, যারা মেন রোডে কাজ করে ওনারা মনে করেন যে আপনাকে তো মহল্লা দিয়ে দিচ্ছে, কথা বলছেন না? যারা মার্কেটের সামনে কাজ করে বুঝছেন, তাদের হলো মনে করেন যে আপনার ওই মুদির ঘুষ দিল লাগে, ঘুষ দিয়ে তারপরে কাজ নেয়। তারা মনে করেন যে মাসে 50-60 ইনকাম করে। ভাই বাপ যদি পেট না ভরে বাপের বালসার লিখবে আসবে। এই তো আপনার কাছে, এটা ঠিক কথা হয়েছেন আপনি, এটা ঠিক কথা, বাস্তব কথা হয়েছেন।